একটা মৃত্যু হয়েছে, দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে এবং এই ধরনের এই নাগরিকত্ব চলে যেতে হবে এরকম একটা আতঙ্ক থেকে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাই নিয়ে এই ধরনের বিকৃত প্রচার হতে পারে, এটা কোনো রুচিহীন পার্টি বলে সম্ভব। আপনারা তো এতজন সাংবাদিক রয়েছেন, আচ্ছা বলুন তো, যদি কারুর কোনো কারণে ডান হাত কোনোভাবে অকেজো থাকে, সে মানুষটি বাঁ হাত দিয়ে কাজ করেন না? কালকে ওই মানুষটি দোকান চালাতেন না, দোকানের হিসাব লিখতেন না? যদি কারুর ডান হাত অকেজো থাকে, এখানে আলোচ্য নয় তবু আমি বলছি, আমার নিজের এই বাঁ দিকটা পুরো পোড়া, শৈশবে আমার হাতটা জোড়া ছিল, সেই তখনকার অভ্যাসে আমি বাঁ হাতে লিখতে পারি। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি, আমার হাত ফ্রি হয়েছে অনেক পরে। আপনি দেখেন কত বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ দুটো হাত অচল বলে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন। মানুষের এই যে যতটা সম্ভব মানুষের এই ধরনের তাকে সমস্যা, সেই সমস্যাটাকে স্বীকার না করে তার কটা আঙুল নেই, তিনি ডান হাতে কি করে লিখলেন, এটা কোনো কথা? একজন মানুষ বাঁ হাতে লিখতে পারেন না? আর ফরেন্সিকে পুলিশের মতো পাঠাচ্ছে, আমরা সবাই দেখতে পাবো তার রেজাল্ট। তা হয়নি? আরজি করার সময় কি হয়েছিল? যা কলকাতা পুলিশ তদন্ত করে দিয়েছে সেগুলো তো সিবিআইও একমত হয়েছে। মান্যতা তো তারাই দিয়েছে। তাহলে কোনাল্লা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে প্রায় 1 কোটি মানুষ ভিজিট করেছে এবং ক্র্যাশ হওয়ার সম্ভাবনা, এই ওয়েবসাইট যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচন কমিশন। মানে আতঙ্ক ছড়াচ্ছে এইভাবে যে 1 কোটি মানুষ এর মধ্যে ভিজিট করেছেন। একে প্রথম প্রমাণিত হয় মানুষের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক। তো ওনারা আতঙ্ক ছড়িয়েছেন, তো বেশি মানুষ তো চেক করতে যাবেনি, তাহলে এমন করে ওয়েবসাইট তৈরি করছেন কেন যেটা ক্র্যাশ করে যাবে? অথবা ক্র্যাশ করছে নাকি এবার এই স্ক্যামগুলো সামনে আসছে বলে ওনারা বসাচ্ছেন, সেটারই তো তদন্ত হওয়া উচিত। মানুষ এবার যার হাতে 2002-এর হার্ড কপি আছে, সেই যদি দেখে যে সফট কপি নেই, তাহলে তো এবার কোয়েশ্চেনেবল হয়ে যাবে যেটা আপলোড হয়েছে সেটা। আগে থেকে বলে দিচ্ছে ক্র্যাশ করছে, এটা ধরা পড়ছে বলে এখন এসব ক্র্যাশের গল্প ছড়াচ্ছেন কিনা তাও তো দেখতে হবে। কোনাল্লা, অমিত শাহ বলছেন বাংলায় এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, তার কারণ আপনারা স্বচ্ছ লিস্ট চান না, দুর্নীতি থাকুক, এটাই আপনারা চান। এবং পাশাপাশি আরেকটাও সঙ্গে যে বিজেপি 4 থেকে 77 হয়েছিল, এবার নিশ্চিত বাংলা জিতবে, অমিত শাহর বক্তব্য। দেখুন, অমিত শাহ হচ্ছেন আমাদের একজন রাজনৈতিক পর্যটক আমাদের এখানে, তো ফলে উনি মাঝে মানে ভোট এলেই আসেন, এমনি সময় ওনাকে দেখা যায় না। ভোট এলেই আসেন, বড় বড় কথা বলেন, ফিরে যান, হেরে যান, সীমান্ত পাহারা দিতে পারেন না, বিএসএফ ফেল করে, ত্রিপুরা দিয়ে রোহিঙ্গা ঢোকে, অন্য রাজ্য দিয়ে রোহিঙ্গা ঢোকে, বাংলা দিয়ে একজনও যদি ঢোকে তাহলেও সেটা বিএসএফের ব্যর্থতা। তো উনি এই কথাগুলো অতীতেও বলেছেন, ডেলি প্যাসেঞ্জারই করেন, তো হেরে যাবেন। অমিত শাহ বলুন, আবার 21 সালে আপনি বলেছিলেন আবকি বার 200 পার, হয়নি। 23 সালে বলেছিলেন পঞ্চায়েতে জিতবেন, জেলা পরিষদ, পারেননি। 24 সালে বলেছিলেন বাংলায় বিজেপির লোকসভার সদস্য বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তো আপনারা আমাদের প্রশ্ন করার বদলে অমিত শাহকে বলুন যে আপনি এমন কি জ্যোতিষী যার গণনাটা মেলে না, এ তো ওনাকে আপনাদের জিজ্ঞেস করার কথা, আমাদের জিজ্ঞাসা করছেন কেন? এটাই আরেকটা আছে, সেটা হচ্ছে যে 2026 বাংলা নির্বাচন নিয়ে আমরা এখনো বসিনি। অমিত শাহ বাংলা বিজেপি বসতে হবে না, বৈঠক করবে। এক মিনিট। অমিত শাহ বলেছেন বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে আমরা এখনো বসিনি, আমরা বলছি বসবেন না, আমরা একেবারে শুইয়ে দেব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।